রব্বুল আলামিন তার প্রতীক হিসাবে কুরবানির একটা নমুনা হিসাবে আল্লাহ তাআলা আপনারা মানুষকে ওয়াজিব করেছেন এবছর একবার এই কুরবানি করেই আমরা আমাদের সেই রবের জন্য যে কুরবানি করা উচিত আমরা সেই সবক গ্রহণ করে থাকি। আসুন আমরা যে পশু কুরবানি করছি এটা আসলে কোথেকে এসেছে? কোরবানির ইতিহাস তো অত্যন্ত প্রাচীন। বিগত জুমার আলোচনায় আমরা শুনতে পেয়েছি হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানি পেশ করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি হয়েছে। কিন্তু আমরা যে কোরবানি পেশ করছি এর সাথে সম্পর্ক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। এই কোরবানি আমরা যদি করি তাহলে আপনার আমার লাভটা কি? এক নম্বর লাভ হলো কোনো ইবাদত কবুল হয় কিনা আমি জানি না, কিন্তু যদি খাঁটি দিলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করতে পারে বান্দা, তাহলে যেই পশুকে কোরবানি পেশ করছে ওই পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্না দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। জমিনে আপনি ছুরি জ্বালিয়ে দিলেন, রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ পাকের কাছে গৃহীত হয়ে গেল। দুই নম্বর হলো ফজিলত, যে এর প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আপনার আমার জিন্দেগির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আল্লাহর নবী বললেন, ইয়া ফাতেমা কুমি ফাশহাদি উদহিয়াতিকি। ফাতেমা, তোমার পশুকে কোরবানি করা হচ্ছে, তুমি ওই কোরবানির স্থলে যাও। ফাতেমা যাহরাকে রাসূল এটা কেন বললেন? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তোমার ওই কোরবানির পশুর প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আইয়াগফিরা লাকি মা সালাফা মিন দুনুবিকি, তোমার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ফাতেমা যাহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলানা খাসাতান আহলুল বাইত বাল লানা ওয়া লিকুল্লিল মুসলিমিন। যে রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে বিগত গুনাহ মাফ, এটা কি শুধু আমরা নবী পরিবার আমাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা, নাকি আমাদের পাশাপাশি গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য সবার জন্য এই ব্যবস্থা? তখন আল্লাহর নবী বললেন, বাল লানা ওয়া লিল মুসলিমিন, আমাদের জন্য যেমন এই ফজিলত, গোটা মুসলিম উম্মাহ যে কোরবানি পেশ করবে তার জন্যই একই ফজিলত। সুবহানাল্লাহ। এক নম্বরে রক্ত ফোঁটা পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। দুই নম্বরে প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে বিগত গুনাহ মাফ হয়ে যায়। তিন নম্বরে এই কোরবানি আমরা আমার জন্য কিয়ামতের মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। রাসূল বলেন, মান দাহা তাইয়িবাতান নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতিহি। যে ব্যক্তি আল্লাহ পাকের কেবল পুরস্কার আল্লাহর কাছ থেকে দিবে, পবিত্র মন নিয়ে যে ব্যক্তি কোরবানি পেশ করবে, কানাত লাহু হিজাবান মিনান নার, এই কোরবানিটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার জন্য পর্দা হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। অর্থাৎ এই পশুকে কোরবানি করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আল্লাহ পাক কোরবানির ওসিলায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মাফ দিয়ে দেবেন। 4 নম্বর ফজিলত হলো, যে পশুকে আমি কোরবানি পেশ করছি তার গায়ে যতগুলো লোমকূপ আছে, যতগুলো পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহি আল-আহি, এই কুরবানিটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমরা কি সওয়াব পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআবাতিন হাসানা, পশুর শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটা করে নেকি আমল নামায় লিখে দাও। ভেড়া, কুকুর, এগুলো শরীরের মধ্যে তো বড় বড় পশম, যার শরীরে আমার অসংখ্য লোমকূপ আছে, তো এই বড় পশম একটা বিনিময়ে একটা নেকি, না ওর গায়ে যতগুলো লোমকূপ আছে ওর বিনিময়ে একটা নেকি? আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআবাতিন মিন আসফুফি হাসানা, সেই বড় পশম
নম্বরে, ফুলসিরাত পাড়ি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে এবং বেহেশতের মাঝে ফুলসিরাত থাকবে, আর সেই ফুলসিরাত জাহান্নামের উপরে স্থাপিত থাকবে। আল্লাহ বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেককেই এই ফুলসিরাত পাড়ি দিতে হবে, ফুলসিরাত অতিক্রম করতে হবে। এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত, যা অবশ্যই কার্যকর হবে। অত্যন্ত ভয়াবহ এই জায়গায় অনেকেই ধরা পড়ে যাবে, বিশেষ করে যারা মানুষের হককে নষ্ট করেছিল। পাওনাদাররা এসে দাঁড়িয়ে থাকবে, আর দুই পাশে হাদিস আছে কালানি, এরকম বুক থাকবে, বুকগুলো ধরে বুকগুলো টান দিয়ে তাকে নিচে জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ যারা কোরবানি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সান্নিমু দুহায়া, তোমরা তোমাদের কোরবানির জন্তুকে মোটা তাজা করো, অর্থাৎ মোটা তাজা দেখে পশুকে তোমরা কোরবানি করো। ফাইন্নাহা মাতায়াত ফিস সিরাত, কারণ এটা ফুলসিরাতের উপরে তোমাদের জন্য বাহন হবে, অর্থাৎ ওই পশুর পিঠে বসেই তুমি ফুলসিরাত পাড়ি দিতে পারবে। আমার প্রিয় ভাইরা, ষষ্ঠ ফজিলত হলো, এই পশুকে আমরা কোরবানি করছি, এই পশুর গোশত, হাড্ডি, রক্ত, চামড়া, খুর, এমনকি তার গোবর পর্যন্ত, এগুলো মিজানের পাল্লায় ওজন দিয়ে আপনার আমার জন্য মিজানের পাল্লা ভারী হওয়ার কারণ হবে, নেক আমল বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি ফারাশিহি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলামিহা। কিয়ামতের দিন এই পশুর শিং, পশম, খুর, অন্যান্য সব কিছুকে উপস্থিত করা হবে, মিজানের পাল্লায় এগুলোকে ওজন দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, যেই কোরবানির এত ফজিলত, সেই কোরবানি কার উপরে ওয়াজিব, আসুন সেই সংক্ষিপ্তভাবে আমরা মাসলা করে জেনে নিই।